আসসালামু আলাইকুম। আরেকটি রোজার ব্লগ নিয়ে চলে আসছি। তো এখানে আজকে আম্মু মাংস রান্না করবে হচ্ছে একটু অন্য স্টাইলে। মাংসগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছে। আর হচ্ছে এখানে এই যে কাঁচামরিচকে মানে অনেক কাঁচামরিচ কিনে নিয়ে আসছে। সেটাকে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে আম্মু এরকম কুচি কুচি করে ডিপ করে রেখে দেয়। আর এইখানে হচ্ছে আমি আর তাবাসসুম ওর কোলবালিশ দিয়ে মারামারি করতেছিলাম, মানে দুষ্টামি করতেছিলাম আর কি। আমরা ভয়েস দিলে হয়তো আরও ভালো লাগতো শুনতে। দেখেন কী করতেছে, ও দুষ্টামি করতেছে আমার সাথে। আর তারপরে এটা হচ্ছে ইফতারির জন্য আজকে চিড়ার পোলাও রান্না করতেছিলাম একটু অন্য স্টাইলে করে। আর হচ্ছে এটা হচ্ছে মাংস আর আলু আমি আগে রান্না করে রেখে দিয়েছিলাম নাস্তা বানানোর জন্য। তো সেখান থেকে আমি যখন যেটা করি নাস্তা সেখানে অ্যাড করে দিই, সাথে এখানে ক্যাপসিকাম সবুজ যেটা সেটা অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে চিড়াটা একটু ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি যে স্বাদে ম্যাজিকটা আছে ম্যাগির, সেটাও অ্যাড করেছিলাম। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছিল। তারপরে এখানে একটা ডিম দিয়ে নুডলস রান্না করে নিয়েছি একটা। আর এই যে হচ্ছে সেই গরুর মাংস, সেদ্ধ গরুর মাংসের ভিতরে আলু, টমেটো সব মশলা এবং আমি 2টা রসুন দিয়ে এটাকে অনেকক্ষণ কষিয়েছি। তারপরে যে হচ্ছে পানি অ্যাড করেছি, আর খুবই মজা হয়েছিল খেতে। তারপরে হচ্ছে ইফতারের টেবিলে যে সব কিছু নিয়ে আসি, শরবত বানিয়ে নিয়েছি, নুডলস ছিল, জিলাপি, কেক, খেজুর, শসা, চিড়ার পোলাও। এই তো আজকে সিম্পলের ভিতরে গর্জিয়াস যেটা, তো সেটা হচ্ছে আজকে করে নিলাম। আজকে আর কিছু ভাজাভাজি করি নাই তেমন। ভাবলাম যে আজকে এভাবেই ইফতারিটা করা যাক, এক এক দিন এক এক রকম আনলে টেস্টও একটু আসে। প্রতিদিন এক এক জিনিস খেতেও ভালো লাগে না তেমন। তো এটা হচ্ছে আম্মু করলা দিয়ে রুই মাছের বাচ্চা রান্না করতেছে। করলা ভালো হয়েছে নাকি খেতে আমি খাই নাই, কারণ রুই মাছ আমি খাই না, এই জন্য বলতে পারবো না। বাট আম্মু আব্বু খেয়ে বলছে না ভালো হয়েছে। আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে করলা ভাজি, মানে আম্মু একটা আলু দিয়ে ভাজি করে, এটা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের বাসায় প্রত্যেকটা মানুষই করলা ভাজি খুব পছন্দ করে। তো আমি খেয়েছি, আবার ছিল সেটা সবাই খেয়েছে। আর এটা হচ্ছে গরুর মাংস রান্না করার পরে ফাইনাল লুক দেখেন, কালারটাই মানে একটা লোভনীয়, মানে দেখেই খেতে ইচ্ছা করবে এরকম। আর এটা হচ্ছে সে করলা দিয়ে রুই মাছ যে রান্না করেছিল সেটা, আর ভাত, সাদা ভাত, এটা আমার টেবিলে নিয়ে আসছে সব কিছু। তো এগুলাই ছিল হচ্ছে আজকের সেহেরিতে। আর হচ্ছে সেই করলা ভাজি, আর এক টুকরা ডিম ছিল, মানে রোজার দিন তো খাওয়া হয় না তেমন, থেকে যায় খাবার। আর দুধ ছিল, এটাই ছিল হচ্ছে আজকের সেহেরির জন্য সব কিছু। দুধটা প্রতিদিনই থাকে মোটামুটি। আর রোজার দিনে একদিনের খাবার আর একদিন খেতেও ভালো লাগে না, বাট তাও থেকে যায়, অল্প অল্প করে রান্না করে তারপরেও থেকে যায়। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে করলা ভাজি দিয়ে খাচ্ছি, মানে এত মজা হয়েছে করলা ভাজি, আমি পুরাটাই খেয়েছিলাম বাটিতে যতটুকু ছিল। তারপরে হচ্ছে এই যে গরুর মাংস, আর যেই রসুন দিয়েছিলাম পুরো একদম গলে হয়ে গেছে, তুলার মতো হয়ে গিয়েছে। তো আমি একটা হাড্ডি নিয়েছিলাম আজকে, আর আমার হাড্ডি খুবই পছন্দ, মাংসর থেকে আমি হাড্ডি নিয়ে বেশি টানাটানি করি সব সময়। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের সেহরি। আর লাস্টে হচ্ছে ফিনিশিং দুধ দিয়ে আজকে শেষ করা হইলো।